আজকে আমরা শান্তিপূর্ণভাবে আজকে এখানে মানববন্ধনের আয়োজন করি। যে এটা আন্তঃক্যাডার বৈষম্য। আমরা একই বিসিএস পরীক্ষা দিয়ে আমরা প্রফেশনের কারণে, যেমনি আমি হেলথ প্রফেশন, আর একজন এগ্রিকালচার প্রফেশন, আর একজন এডুকেশন প্রফেশন, প্রত্যেকে যার যার প্রফেশনে আছে। বাট এই প্রফেশনকে নিয়ন্ত্রণ করে একটি নির্দিষ্ট গোষ্ঠী, সেটা হচ্ছে আমাদের সচিবালয়ের মাধ্যমে তারা সরকারের পোস্টগুলোকে নিজেদের পোস্ট মনে করে তারা এটাকে মনে করছে যে তাদের এই নিয়ন্ত্রণটা তারা এই পরিপূর্ণ দেশের সব কিছুকে তারা নিয়ন্ত্রণ করবে। সুতরাং মূল কথা হচ্ছে যে আমরা ফেসিস্ট গন, বাট ফেসিস্ট মেকার এক্সিস্টিং। আজকের এই ফেসিবাদ তৈরি হয় তাদের মাধ্যমে। এই নির্বাচনগুলো পরিচালনা কারা করেছে? এই মন্ত্রণালয়ে যাদের কথা বলছি আমরা, যাদের বিরুদ্ধে আজকে আমাদের এই কথা, তারাই করেছে। সুতরাং সবসময় তারা কি করেছে? এই বৈষম্য তৈরি করে আমাদেরকে ডিভাইড করে দিয়ে তারা আমাদেরকে শাসন করার সেই ব্রিটিশ বেনিয়াদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা ধরে রেখেছে। এবং তারা এটাকে কেউ এটাকে অনেকভাবে তারা গর্বের সাথে বলে যে আমরা তো তাদের বংশধর। তো তাদের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের পার্ট। এই দেশে মনে করেন শিক্ষা, স্বাস্থ্য, এরপরে আমাদের যেখানেই থাকুক না কেন আমরা আমাদের মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করব, আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিব। যেমনি হাসপাতালের কথা যদি আমরা বলি, এই সরকারি হাসপাতালে যেভাবে আমাদের নিয়ন্ত্রণহীনতা চলছে, এরপরে যে ঘটনার ওষুধ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি ইনভেস্টিগেশন সব কিছুই কিন্তু সঠিকভাবে চলছে না। বাট এইটার ম্যানেজমেন্টটা কিন্তু তাদের হাতে। আমরা এখানে স্বাস্থ্য ব্যবস্থাপনার মূল দায়িত্ব কিন্তু তাদের হাতে হয়, কিন্তু সকল দোষটা আমাদের উপর বর্তায়। কারণ আমরা এটাকে সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু দোষটা আমাদের ভাড়ে। যেমন রাত 12টার সময় হোক বা এখন যদি আমার ওয়ার্ডে আপনি ভর্তি করেন একটা রুগীকে, এই রুগীকে আমাকে শুইতে হবে ফ্লোরে, যেটা আমি একজন ডাক্তার হিসেবে, শুধু একজন মানুষ হিসেবে কখনো এটাকে মেনে নিতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে কি এটা বাধ্য হচ্ছি আমরা, কিন্তু এইভাবে তাদের চিকিৎসা দিতে হচ্ছে। কিন্তু এই যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, এটা দায়িত্ব কার? এই দায়িত্ব তো আসলে গভর্নমেন্টের, বরং তারা এই নিয়ন্ত্রণটা নিয়েছে। সুতরাং তারা এমন একটা সিস্টেম করে রাখছে যে মানুষকে সবসময় কোনো সাফারিংসের মধ্যে থাকতে হবে। আমাদের চাওয়াটা যেমনি জনগণের চাহিদাটাকে এক করে আমরা চাই যে আমরা আমাদের মন্ত্রণালয়কে চালাই, তাহলে আমরা তখন দোষ নিতে রাজি আছি। আমরা আমাদের দায়িত্বকে যেমনিভাবে নিতে রাজি, তেমনিভাবে আমাদের প্রবলেমটাকেও আমরা এটাকে সর্ট আউট করে আমরা সুন্দরভাবে এটাকে পরিচালনা করব। আমরা আমাদের মন্ত্রণালয়কে পরিচালনা করবো, এটাই আমাদের দাবি। সকল বৈষম্যের অবসান চাই, সকল কোটার বিলোপ চাই, সকল মানুষের অধিকার চাই, জনবান্ধব সিভিল সার্ভিস গড়ে তুলতে চাই, যেখানে সিভিল সার্ভিসে যারা সেবায় নিয়োজিত তারা জনগণকে, রিক্সাওয়ালাকে স্যার বলে ডাকবে, দরকার হয় ভাই বলে ডাকবে, আব্বা বলে ডাকবে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আমরা সেই দেশ চাই যে দেশে প্রত্যেকটা মানুষ তার মানবিক অধিকার নিশ্চিত হবে, তার মৌলিক অধিকার নিশ্চিত হবে, মৌলিক সেবা নিশ্চিত হবে। কোনো একজন সেবা নিতে এসে সেখান থেকে ফিরে যাবে না। কোনো অফিসারের কাছে অফিস কি কোনোদিন করেনি কাজ, পালেনি মুরগি হাঁস, রোদেতে ঘামিনি গা, কাদায় লাগায়নি পা, সুমন্ত সু দিলাম এক ফু। তুই আমার দলের যা কৃষি সচিব হয়ে যা কৃষি মন্ত্রী হয়ে যা। এই যদি হয় বিধির বিধান, তাতে লাত্তি গুল্লি চালাও, নইলে বোবার মতো বোঝা হয়ে যাও, রাত ফেরেদের ছেড়ে পালাও। আমরা চাই এই দেশ সেই দেশের 18 কোটি মানুষের হবে, কোনো একটি বিশেষ ক্যাডারের না, সকল মানুষের হবে, সবার অধিকার নিশ্চিত হবে। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশ স্বাস্থ্য, খাদ্য, প্রাণী সম্পদ সকল প্রকার সেবা এই পেশাজীবীরা দিয়ে থাকে, যার সঙ্গে বাংলাদেশের এই 18 কোটি কৃষক, 18 কোটি মজুর, 18 কোটি দিন মজুর, 18 কোটি খেতে খাওয়া মানুষ তার সঙ্গে সংশ্লিষ্ট। ওই প্রশাসনের সাথে কেউ সংশ্লিষ্ট নয়। তারা শুধুমাত্র ছড়ি ঘোরানো তাদের কাজ, তাদের শুধুমাত্র জরিমানা করে তাদের কাজ, তারা শুধুমাত্র অপদখল করে তাদের কাজ, তাদের এলার ফান্ড থাকে সেখানে টাকা সংগ্রহ করা তাদের কাজ, তাদের ভূমি দখল করা তাদের কাজ, তাদের খাস জমি নিজের ইচ্ছায় নিজের আত্মীয় স্বজনের মতো বিলি করা তাদের কাজ। তাদের এই উচ্চভিলাষ, আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এখানে উন্মুক্ত প্রতিযোগিতার ক্ষেত্রে যেহেতু বিশেষ পরীক্ষার ক্ষেত্রে কোনো কোটা নেই, উন্মুক্ত প্রতিযোগিতার মধ্যে পদোন্নতির ক্ষেত্রে কোনো কোটা থাকতে পারে না, এটি আমাদের প্রধান দাবি। দ্বিতীয়ত, আপনারা জানেন আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যে প্রস্তাব করেছে, তারা বিশেষ ক্যাডার থেকে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো ক্যাডারকে তারা ওয়েক্স ক্যাডার বা নন ক্যাডার করে দিতে চায়। আমরা এই দাবির বিরুদ্ধে অবস্থান করছি, কারণ বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডার হচ্ছে এমন দুটি বড় ক্যাডার যারা জনপ্রশাসনের সবচেয়ে বড় যে খাত, স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতের 95% সেবা এই দুইটা ক্যাডারের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং এই দুইটা ক্যাডারকে
নন ক্যাডার করে দেওয়ার অর্থ হচ্ছে যে সেখানে জনসেবাকে ব্যাহত করা, অর্থাৎ এই দুইটা ক্যাডারের যে সমস্ত প্রশাসনিক পদগুলো আছে সেগুলো তারা নানাবিধভাবে দখল করে রাখতে চায়। আমাদের আরও অবস্থান হচ্ছে আমাদের শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য ক্যাডারে চতুর্থ ধাপের চতুর্থ গেটের উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রকাশ্য বলতে চাই, আমাদের উপযুক্ত পদসোপান চাই। আমরা শুধু চতুর্থ ধাপে এসে, আমি একজন প্রফেসর, আমি 10 বছর ধরে এই চতুর্থ গেটে আটকে আছি। 10 বছর ধরে আমার কোনো গেট পরিবর্তন না, আমার কোনো পদোন্নতি না। অর্থাৎ অন্যদিকে প্রশাসন ক্যাডারের এই 10 বছর তারা সচিব, সিনিয়র সচিব হয়ে গেছে, আমরা একই অবস্থান করছি। সুতরাং আমরা পদসোপান চাই, আমরা উন্মুক্তভাবে গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 1 চাই। সব ক্যাডারের জন্য এটি উন্মুক্ত হতে হবে। এভাবে আমরা চাই একটি জনমুখী জনপ্রশাসন গড়ে উঠুক, জনপ্রশাসন সংস্কার মাধ্যমে। এর জন্য আজকে আমাদের এখানে অবস্থান। আসলে আমাদের খুব সুস্পষ্ট বিবৃতি, আমরা শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত কর্মচারী, সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু আমাদের চাকরির এই 15-20 বছরের অতিবাহিত হয়েছে, এর মাঝখানে এসে আমাদের এই মুহূর্তে শুনতে হচ্ছে যে আমাদের শিক্ষা ক্যাডারের বাইরে নিয়ে নেওয়া হবে এবং আমাদের শিক্ষা ও স্বাস্থ্য এই দুটো ক্যাডারকে বহির্ভূত করা হবে, রাখা হবে না। তো এই ক্ষেত্রে এবং উপসচিব কোটা বাতিল, যেটা উপসচিব পদ, এই পদটি আসলে স্পেসিফিক শুধুমাত্র যে প্রশাসনের তা নয়, এটা সংস্থাপন মন্ত্রণালয়ের বিধির 4 নম্বর অধ্যায়ে সুস্পষ্ট বলা আছে যে এই উপসচিব পদটি সকলের জন্য উন্মুক্ত, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সেখানে যাবে। আর সেই সাথে সবথেকে বড় জোরালো দাবি আমাদের সেটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার, আমরা শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত, স্বাস্থ্য ক্যাডারের কর্মচারী এবং অনেকেই এখানে আমরা আছি, 25 ক্যাডারের কর্মচারী এখানে উপস্থিত আছি। তো আমরা কেউ চাই না যে আমাদের ক্যাডার থেকে আমাদেরকে বের করে দেওয়া হোক। আমরা চাই, এটা আমাদের জন্য অসম্মানজনক, অপমানজনক এবং এটা অত্যন্ত অন্যায্য, অন্যায়। আমরা চাই যে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে থাকবো এবং আমরা যার যার ক্যাডার তার মন্ত্রণালয়, এটাই আমাদের মূল স্লোগান। আপনারা কে সেই কোটা আবার দুর্বল করতে চান? নেমেছি আমরা সুশৃঙ্খল, যে প্রশাসনে একটিমাত্র ক্যাডার প্রাধান্য থাকবে না, সেখানে সকল ক্যাডার